প্রিয় মা ও বোনেরা, অবাধ্য স্বামীকে 5 মিনিটের আমলটি করে বাধ্য করুন সারা জীবনের জন্য। স্বামী আপনার কথায় উঠবে, বসবে এবং স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক মা বোন আমাদের কাছে অভিযোগ করে, হুজুর, বিয়ের পরে স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো, মহাব্বত করত এবং আমার কথা শুনতো, কিন্তু এখন দিন যত যাচ্ছে স্বামী আমাকে তত বেশি দূরে ঠেলে দিচ্ছে, স্বামীর ভালোবাসা কমে যাচ্ছে, আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, রাগারাগি করে, গালমন্দ করে, হুজুর আমাকে মারধর পর্যন্ত করে। কি করতে পারে? এমন কোন আমল আছে কিনা যে আমল করলে বিয়ের পরে স্বামী যেমন করে আমাকে ভালোবাসতো, মহব্বত করত, আমার কথা শুনতো, ঠিক তেমনই ভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে, মহাব্বত করবে? প্রিয় মা ও বোন, অবশ্যই স্বামী আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে ইনশাআল্লাহ, যদি পবিত্র কোরআন আল কারিমের 2টি সূরা থেকে নেওয়া এই ছোট্ট 2টি আয়াত পড়ে লবণের উপরে ফু দিয়ে একটি নিয়মে যদি আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, সেটা তরকারির মধ্যে দিয়ে হোক কিংবা ভাতের মধ্যে দিয়ে হোক, যে কোনো ভাবে আপনার স্বামীকে যদি খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা স্বামী আপনার কথায় উঠবে, বসবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর মনটাকে আপনার ব্যাপারে একেবারে দুর্বল করে দিবে, একেবারে পাগল বানায় দিবে। আপনাকে ছাড়া আপনার স্বামী কিছুই বুঝবে না। অনেক মহিলা মা বোন অভিযোগ করে, হুজুর স্বামী পরকিয়া করে, অবৈধ সম্পর্ক করে, আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, বিদেশে থাকে, যোগাযোগ করে না, কথা বলে না, কি করতে পারে? আমি বলবো, প্রিয় মা বোন, একটু কষ্ট করে, একটু সময় নিয়ে আজকের এই আমলটা আপনার স্বামীর জন্য করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার জন্য পাগল বানায় দিবে। প্রিয় মা ও বোন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিল জান্নাতের মধ্যে। সুতরাং বিবাহ এটা একটা পবিত্র বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ব্যাপারে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামী আর স্ত্রী হলো একে অপরের জন্য পোশাক, সুতরাং তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে, ভালোবাসা দেখাবে। প্রিয় মা বোন, অতএব আপনি যদি কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। এই আমলটা শুধু স্বামীর জন্য নয়, বরং স্বামীরা চাইলেও তাদের স্ত্রীর জন্য করতে পারে। অনেক স্ত্রী আছে স্বামীর কথা শোনে না, অবাধ্য, স্বামীকে মানতে চায় না, স্বামীকে ভালোবাসে না। তারা চাইলে তাদের স্ত্রীর জন্য করতে পারেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার অবাধ্য স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবেন, আপনার বশে এনে দিবেন। অথবা চাইলে আপনার কলিজার টুকরা আদরের সন্তানের জন্য করতে পারেন। অনেক সন্তান আছে অবাধ্য, মা বাবার কথা শুনতে চায় না। সর্বোপরি কথা হলো, আপনি যার জন্য করবেন তার নামটা নিয়ে আপনি কোরআনের 2টি আয়াত পড়ে লবণের মধ্যে ফু দিয়ে একটি নিয়মে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনি যার জন্য করবেন, যে আশা নিয়ে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মনের আশা পূরণ করবেন, কবুল করে নেবেন। প্রিয় মা ও বোনেরা, এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় মা ও বোনেরা, এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন। যখনই আপনার সুযোগ হবে, যখনই আপনার সময় হবে, তখনই করতে পারেন। সেটা রাতেও হতে পারে, দিনেও হতে পারে এবং যে কোনো বারে আপনারা করতে পারবেন আমলটি, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই অজু করে পবিত্রতার সহিত আমলটি করতে হবে। তো যখনই আপনি আমলটি করবেন, আপনি অজু করবেন, আর অজুর শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে, তা না হলে আপনার অজুটা কিন্তু পরিপূর্ণ হবে না। এজন্য অবশ্যই অজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পাঠ করে নেবেন
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। তাহলে আপনারা সুন্দর করে বিসমিল্লাহ সহকারে ওযু করে নেবেন। এরপরে যখন ওযু হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে আপনার শাহাদত আঙ্গুলিটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদতটা আপনারা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য এই আমলটা, ওযুর শেষের এই ছোট্ট আমলটা আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় মা ও বোন, ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি এই ছোট্ট আমলটি করে একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে ২ রাকাত নফল নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। তাহলে সবচাইতে বেশি আপনার জন্য ভালো হবে, কারণ এই আমলটা দ্রুতই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আপনি ২ রাকাতে ২টি সূরা, সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো ২টি সূরা স্বাভাবিকভাবে আমরা যে নফল নামাজ পড়ি এভাবে আপনি নফল নামাজের নিয়ত করে আপনি ২ রাকাত নফল নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে আপনাদেরকে একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছু লবণ নিয়ে বসতে হবে। আপনি ছোট্ট একটা পাত্রের মধ্যে কিছু লবণ নিয়ে বসে যাবেন। বসার পরে ১ নম্বরে আপনাদেরকে ১১ বার ইস্তেগফার পাঠ করতে হবে। যখনই আপনি ১১ বার ইস্তেগফার পাঠ করবেন আর মনে মনে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আর জবান দিয়ে এই ছোট্ট ইস্তেগফারটি মাত্র ১১ বার পাঠ করবেন এইভাবে। যদি তাসবিহ থাকে তাহলে আপনি এরকম একটি তাসবিহ নিয়ে আপনারা পাঠ করবেন, তাহলে গুনতে সুবিধা হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে ২ নম্বরে আপনারা ১১ বার নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা ১১ বার পাঠ করবেন। তাহলে ১ নম্বরে আপনারা ১১ বার ইস্তেগফার পাঠ করবেন, ২ নম্বরেও ১১ বার আপনারা নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম ১১ বার পাঠ করবেন। এরপরে ৩ নম্বরে আপনারা পবিত্র কোরআন আল কারীমের সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ আছে, এই অংশটা আপনারা ১১ বার পাঠ করে সেই লবণের উপরে আপনারা পরপর ৩টি ফুঁক দিবেন, ৩টি দম করবেন এইভাবে। ছু, ছু, ছু। সেই আয়াতটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। যখন ১১ বার পাঠ করা হয়ে যাবে আপনার হাজবেন্ডের কথা স্মরণ করবেন, আপনার স্বামীর কথা মনে মনে স্মরণ করে এরপরে সেই লবণের উপরে আপনি ৩টি ফুঁক দিবেন, ৩টি দম করবেন ১ নম্বরে। এরপরে ২ নম্বরে আপনারা পবিত্র কোরআন আল কারীমের আরো একটি সূরার ছোট্ট একটি আয়াতের অংশ আপনারা ১১ বার পড়ে সেই লবণের উপরে আবারও ৩টি ফুঁক দিবেন, ৩টি দম করবেন। সেই সূরাটি হলো সূরা রুম এবং আয়াত নাম্বার হলো ২১। ২১ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ আপনারা ১১ বার পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, লিতাসকুনু ইলাইহা
وجعل بينكم مودة ورحمة لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। এইভাবে করে আপনারা প্রথমে বিসমিল্লাহ পড়বেন, এরপরে দ্বিতীয়বার থেকে আর বিসমিল্লাহ পড়তে হবে না। টানা 11 বার পড়ে সেই লবণের উপরে আপনারা 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। আপনার স্বামীর কথা মনে মনে স্মরণ করে প্রয়োজনে স্বামীর নাম নিয়ে আপনারা ফুঁক দিবেন আর বলবেন যে আল্লাহ, স্বামীকে আমার দুর্বল করে দাও, আমার বাধ্য করে দাও, স্বামী যাতে আমাকে ভালোবাসে, মহাব্বত করে। এইভাবে করে কিছু কথা বলে আপনি স্বামীর নাম নিয়ে আপনি লবণে ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আবারও আপনারা 11 বার ছোট্ট দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন প্রিয় মা ও বোন, এই লবণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই লবণগুলো থেকে সামান্য সামান্য কিছু লবণ আপনি যে খাবারটা তৈরি করতেছেন, যে তরকারিটা আপনি রান্না করতেছেন, সেই তরকারির মধ্যে দিয়ে আপনার স্বামীকে খাওয়া দিতে পারেন। অথবা চাইলে আপনার স্বামী যখন খেতে বসবে তখন স্বামীর ভাতের উপরে আপনি সেই কিছু লবণ ছিটিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এইভাবে করে যদি আপনি কয়েকদিন আমলটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্বামীর মন আল্লাহ রাব্বুল আলামিন গলিয়ে দিবেন, একেবারে নরম করে দিবেন। আপনার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে। আর যখন আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে, তখন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার সকল কথা শুনবে, আপনার সকল আবদার মেনে নিবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় মা ও বোনেরা, যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই আপনারা কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব এবং বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্বামীর মন আপনাদের ব্যাপারে একেবারে নরম করে দেয়, দুর্বল করে দেয়, স্বামী আপনাদেরকে ভালোবাসে, মহাব্বত করে। আর যারা যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।